আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আমরা কাশফুল আঁকতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে একটা মার্জিন টেনে নিয়েছি যাতে কাশফুলের ধারণা করছি যে এটা হচ্ছে মাটির যে অংশটা, এখান থেকে কাশফুলের গাছগুলো উঠবে। আর এই যে দাগগুলো দিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে এই জায়গায় এক একটি কাশফুল থাকবে, সেই শেপটা দিয়ে নিয়েছি। এখন এই ডালগুলোতে আগে আমরা কাশফুলের শেপ দিয়ে নেব। প্রথমে আমরা হালকাভাবে কাশফুলটার একটা আকৃতি দেব, কারণ পরবর্তীতে এটা আঁকতে হবে। খুব হালকাভাবে বলতে হালকা দাগ দিব। বাকিগুলো এঁকে নিচ্ছি। এখন মূল যে শেপটা সেটা দিব। কাশফুলের কিনারের পাপড়িগুলো এলোমেলো হয়ে থাকার কারণে একটু ভাঁজ ভাঁজ মতো দেখা যায়, সেটা এখন দেখিয়ে দিব। আর কাশফুলগুলো মূলত লম্বা হয়, সেজন্য লম্বা করে আঁকবো। এরকমভাবে প্রত্যেকটি ফুলের শেপ দিব। কাশফুল মূলত শরৎকালের ফুল। শরৎকালে পুরো মাঠ জুড়ে সাদা সাদা মেঘের মতো ফুলগুলো ভেসে থাকে, দুলতে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। একটা অন্যরকম প্রশান্তি বয়ে যায়। এভাবে প্রত্যেকটা ফুলেই এঁকে নেব। আমি খুব আস্তে আস্তে ধীর গতিতে প্রত্যেকটা ফুলে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখন কাশফুলের প্রতিটা পাপড়ি যে সুতোর মতো আলাদা আলাদাভাবে থাকে, সে সুতোর মতো কিছু অংশ দিয়ে নিতে হবে, যাতে জিনিসটাকে রিয়েল মনে হয়। এভাবে আস্তে আস্তে পেন্সিল দিয়ে দিব। প্রতিটা ফুলই এভাবে করে দিব।
আমি প্রতিটা অংশ খুব ধাপে ধাপে সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। হয়ে গেল আমাদের কাশফুল আঁকা। এখন আমরা কাশফুলের ডালগুলো আঁকবো, ডাল বা পাতা যে যেটাই বলি না কেন। আজকে আমি একটা পেন্সিল স্কেচে এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য, দেখানোর জন্য করব। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি সিনারি সহ আপনাদের রং করা দেখিয়ে দেব। রং বলতে আসলে তেমন জটিল কিছু না, কাশফুল তো সাদাই, আমি যেভাবে কাশফুল এঁকেছি এভাবেই আঁকতে হবে। শুধুমাত্র ডাল বা পাতা যে অংশগুলো সেটা সবুজ রঙে করতে হবে। পাতা আঁকার সময় একদম গোড়া থেকে শুরু করতে হবে, খুব সাবধানে। কাশফুল মূলত ঘাস জাতীয় উদ্ভিদ, লম্বা লম্বা ঘাসের মতো এর পাতাগুলো। প্রত্যেকটা সাইডে এভাবে করে এঁকে নিতে হবে। আমি খুব আস্তে আস্তে ধীর গতিতে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কাশফুলের গোড়ার দিকের যে অংশটা, এটা একটু বেশি ডার্ক হবে, কারণ এখানে মূলত পাতাগুলো ঘন হয়ে থাকে। পরে উপর দিকে উঠে যাওয়ার সময় আস্তে আস্তে ফাঁকা হতে থাকে, এই জন্য উপর দিকে ফাঁকাই রেখেছি আমি, আর নিচের দিকে একটু ঘন করে দিচ্ছি। মূলত এটাই কাশফুল, তেমন জটিল কিছু আসলে না। যারা বুঝতে পারছে না যে কিভাবে আঁকবেন, কিভাবে আঁকলে ভালো হবে, শেপটা সুন্দর আসবে, তাদের জন্যই মূলত আজকে আমার এই প্রচেষ্টা। এখন আমরা কাশফুল দিয়ে যখন সিনারি আঁকবো, এর পাশে যদি আমরা, এটা তো আমি অনেক বড় করে এঁকেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি এটা দিয়ে আমরা সিনারি আঁকতে যাই তখন কাশফুলের পাশে এটা একটু ছোট করে এঁকে পাশে যদি পালতোলা নৌকা দিয়ে দিই আমরা, নদীতে চলছে এরকম, উপরে মেঘ থাকবে, পাখি উঠছে, তাহলে মানে এর যে মনোরম দৃশ্য আসলে আর কিছু না। আমি এটা আরেকটু ভালো দেখানোর জন্য এখানে একটু মেঘ এঁকে দেব। কাশফুল মূলত শরৎকালের ফুল। শরৎকালে আকাশে সাদা সাদা মেঘ উড়ে বেড়ায়, তার সাথে কাশফুল মিশে আসলে একাকার হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। পাশে একটা মেঘ এঁকে দিলাম, এখানে আরেকটা মেঘ আঁকি।
সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, এপাশে সাদা কাশফুল। মানে আসলেই এই দৃশ্যটা দেখার মতো, সত্যিই মন ভালো করে দেয়। তো দেখে নিলেন কিভাবে আমরা খুব সহজেই কাশফুল আঁকতে পারি। প্রথমে কাশফুলের বেসিক যে শেপ পাতার মতো সেটা দিয়ে নেব, তারপরে ভাঁজ বোঝানোর জন্য বাঁকা করে এই শেপটা দিয়ে নেব, তারপর পাপড়ির আলাদা বোঝানোর জন্য মাঝে যে সুতোর মতো এই অংশগুলো দিতে হবে। এরপর ডালটা এঁকে পাতাগুলো এক চান্সে আমরা এঁকে ফেললে হয়ে গেল কাশফুল। মেঘগুলো একটু ভাসা ভাসা করে দিই। মাঝখানে দুটো পাখি এঁকে দিই, দেখতে ভালো লাগবে। তো হয়ে গেল আমাদের কাশফুল আঁকা। দেখে নিলেন খুব সহজেই কিভাবে আমরা কাশফুল আঁকতে পারি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কাশফুল রং করা এবং তার সাথে কিভাবে সিনারি অ্যাড করে খুব সুন্দরভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।